আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি ফজলুল হক হাতিমি জান্নাতের দিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আজ আপনাদের সামনে হাজির হয়েছি আশুরার রোজার ফজিলত নিয়ে। তিরমিজি শরীফের 752 নম্বর হাদিস, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখবে, আমি রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশাবাদী যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার জীবনের অতীতের 1 বছরের গুনাহ খাতা মাফ করে দিবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে আশুরার রোজার ফজিলত বর্ণনা করেছেন। যে রোজাটা রাখলে আল্লাহ রাসূল বলেন ওই বান্দা বা বান্দির অতীতের যত অন্যায় অপরাধ গুনাহ হয়েছে তার মধ্য থেকে অতীতের 1 বছর সে যত গুনাহ করেছে 1 বছরের গুনাহ খাতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশুরার রোজার বিনিময়ে তাকে মাফ করে দিবেন। তো আমরা আশুরার রোজা রাখবো। তো এই আশুরার রোজা মূলত কয়টি রাখতে হয় এটা আমরা এখন জানবো। আশুরার রোজা 2টি রাখতে হয়। তো আমরা আশুরার 2টি রোজা রাখবো। কোন কোন দিন আমরা এই 2টি রোজা রাখবো এই ব্যাপারে হাদিসের মধ্যে আসছে। মুহররমের 10 তারিখ এবং 9 তারিখ এই 2 দিন রোজা রাখা হচ্ছে উত্তম। তবে মুহররমের 10 তারিখ এবং 11 তারিখ রোজা রাখারও অবকাশ আছে। তিরমিজি শরীফের 755 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন 10ই মুহররম রোজা রাখার জন্য। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের শেষে বলেন যে তোমরা আশুরা রোজা 10ই মুহররম রাখবে এবং 9ই মুহররম আশুরা রোজা রাখবে। তাহলে হাদিস থেকে আমরা বুঝতে পেরেছি যে আশুরা রোজা 9ই মুহররম এবং 10ই মুহররম এই 2 দিন আশুরা রোজা রাখতে হয় এবং এই 2 দিন আশুরা রোজা রাখাটাই উত্তম। তবে যদি কোনো কারণবশত কোনো ব্যক্তি 9ই মুহররম এবং 10ই মুহররম এই 2 দিন সে রাখতে না পারে, সে 9ই মুহররম রাখতে পারলো না, 10ই মুহররম রেখেছে, তাহলে তার জন্য সুযোগ আছে যে 10ই মুহররম এবং 11ই মুহররম সে রোজাটা রেখে নেবে। সহিহ ইবনে খুজাইমার 3 নম্বর খণ্ডে 506 নম্বর হাদিস, এই হাদিসটিও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে তোমরা 10ই মুহররম আশুরা রোজা রাখবে এবং 10ই মুহররমের আগের দিন একটি রোজা রাখবে এবং 10ই মুহররম রোজা রাখবে, অথবা 10ই মুহররম রোজা রাখবে এবং 11ই মুহররম রোজা রাখবে। অর্থাৎ 10ই মুহররমের আগের দিনে রোজা রাখবে অথবা 10ই মুহররমের পরের দিন রোজা রাখবে, সাথে 10ই মুহররম থাকবে। তাহলে হাদিস থেকে আমরা বুঝতে পেরেছি কোনো ব্যক্তি যদি 9ই মুহররম এবং 10ই মুহররম রাখতে না পারে তাহলে 10ই মুহররম এবং 11ই মুহররম সে রোজা রাখতে পারবে, তার জন্য এটার অনুমতি আছে। তবে 9ই মুহররম এবং 10ই মুহররম এই দিন 2 দিন রোজা রাখা উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার এবং আমলের তৌফিক দান করুন।